আরে আরে বন্ধুরা দেখো, এখানে গুড্ডু সোনারা তো আইসক্রিম খাচ্ছে, আবার গুড্ডু তো দেখছি পক্ষীরাজ ঘোড়ায় চেপে এসেছে। আর এখানে আরও একটি ঘোড়া রয়েছে। তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। ইয়ে, ভুম ভুম। কত মজা হচ্ছে আমার। আরে পিয়া দিদি, তোকে বলেছিলাম যে আমার মতো একটি গাড়ি কেন, কিন্তু তুই মেলা থেকে শুধু ওই ঘোড়াটা নিয়ে এসেছিস। এটা তো কোনো কাজেরই না। আমি কিন্তু আমার গাড়িতে চড়তে তোকে একদম দেবো না বলে দিচ্ছি। চল মেরে ঘোরে। ইয়ে। এখানে গুড্ডু তো মনের আনন্দে খেলা করছে, আর এখানে প্রিয়া আর চিঙ্কির মন খারাপ। আরে চিঙ্কি, তুই দেখেছিস? আরে হ্যাঁ প্রিয়া, তাই তো দেখছি। গুড্ডু ভাই কত সুন্দর ওরকম একটা পক্ষীরাজ ঘোড়ার গাড়ি কিনেছি। তুই ওরকম গাড়ি কেন কিনলি না? তুই শুধু একটা ঘোড়া কিনলি। আচ্ছা, এই ঘোড়াটাও খারাপ না। চল আমরা তাড়াতাড়ি করে এটাও আনবক্সিং করি আর দেখি এই ঘোড়াটা কেমন। আরে হ্যাঁ, এখন হচ্ছে মন খারাপ তাই না? কালকে যখন মেলায় গিয়ে বললাম যে ওরকম কেন গুড্ডু ভাইয়ের মতো, তখন কেন কিনলে না? এখন তো শোনা এটা দিয়েই খেলা করতে হবে তোমাকে। ঠিক আছে রাজা আন্টি, কোনো ব্যাপার না, আমরা এটা দিয়েই খেলা করব। তাও ওই গুড্ডু ভাইয়েরটা নেব না। আর আমরা খেলা করলেও গুড্ডু ভাইকে নেব না। দাঁড়াও, আমার এই ঘোড়াটা খুলে দেখি তো, এই ঘোড়াটা চড়ে আমরা হাঁটতে পারবো নাকি। চলো এটা খুলি। আরে ওয়াও! আরে চিঙ্কি দেখ, এটা খোলার পর তো খুবই সুন্দর। এটার পিঠের ওপর চড়ে তো আমরা অনেক জায়গায় যেতে পারবো। এই দেখ। আরে আরে চল মেরে ঘোরে। আরে এটা তো দেখছি গুড্ডু ভাইয়ের থেকেও বেশি সুন্দর রে পিয়া। আরে হ্যাঁ চিঙ্কি, তুইও আয় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি। আমি আর তুই মিলেই চড়বো, গুড্ডু ভাইকে চড়তে দেবো না। ও যেরকম আমাদেরকে চড়ায়নি ওর ঘোড়ার গাড়িতে। হ্যাঁ চল, এবার আমরা কেলটুদের বাড়িতে যাই। ওকে চল। আরে বাহ, এই ঘোড়াটা তো খুব সুন্দর করে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। মা, আমিও কেলটু দাদাদের বাড়িতে যাচ্ছি। ইয়ে, চল মেরে ঘোরে। আমরা আগে, আমরা ফার্স্ট। গুড্ডু ভাই থেকে আমাদের ঘোড়া বেশি আগে চলে। হ্যালো ফ্রেন্ডস, আমিও এসে গেছি। হ্যালো ফ্রেন্ডস, দেখ আমি পক্ষীরাজ ঘোড়ায় চেপে এসেছি। ওয়াও প্রিয়া, তুই এটা কি কিনেছিস? কি সুন্দর! আরে নিশ্চয়ই এটা কালকে মেলা থেকে কিনেছিস, কিন্তু এটা তো খুবই দাম। আমি আমার মাকে বলেছিলাম কিনে দিতে, কিন্তু আমাকে কিনে দেয়নি। আরে ওই গুড্ডু ভাইয়েরটা তো দেখছি আরো সুন্দর। আরে হ্যাঁ, সুন্দর হলে কি হবে, আমি কিন্তু আমারটাতে একদম চড়তে দেবো না কাউকে। তোমরা যদি আমার এই গাড়িতে ওঠো তাহলে এটা ভেঙে যাবে। আরে না রে গুড্ডু ভাই, ভাঙবে না, আমাকে একটু দে না, আমি একটু উঠতে চাই তোর এই গাড়িতে। থাক রাজু, তোর ওই গুড্ডু ভাইয়ের গাড়িতে উঠতে হবে না, তুই যা পিয়ার গাড়িতে ওঠ। পিয়া খুব ভালো মেয়ে, ও সবাইকে ওর গাড়িতে উঠতে দেয়, আমাকেও উঠতে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে গুড্ডু ভাই, তুই আমাকে দিলি না, বাবা সত্যি। প্রিয়া কোথায় তুই? দে না, আমি তোর ঘোড়াটার ওপরে উঠি একটুখানি। এরকম একটা ঘোড়ার উপরে চড়া কতদিনের শখ আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আয় তুই ওঠ। ওকে, থ্যাংক ইউ প্রিয়া। চলো এবার আমিও একটু চড়ি। হ্যাঁ হ্যাঁ চড়ো চড়ো, যখন ভেঙে যাবে তখন বুঝবে। এগুলো তো ছোটদের, এগুলো বড়রা উঠলে ভেঙে যাবে। আমি তো আমারটাতে একটুকু উঠতে দেবো না কাউকে। চল মেরে ঘোরে। অমনি রাজু পড়ে যায়। আরে আমি তো পড়ে গেলাম। আরে আরে রাজু, তুই পড়ে গেলি? তো লাগেনি তো, লাগেনি তো, তুই ঠিক আছিস? আরে হ্যাঁ আমি তো ঠিক আছি, দেখ তোর ঘোড়াটা ঠিক আছে কিনা। আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আমি দেখছি। আরে এই যে আমি তো উঠতে না উঠতেই পড়ে গেলাম। প্রিয়া সরি, আমি তোর ঘোড়াটাকে ফেলে দিয়েছি। যদি এটা ভেঙে যায় তাহলে তো আমার খুবই খারাপ লাগবে। আরে কি, এই পক্ষীরাজ ঘোড়ার পাখনাটাই তো ভেঙে গেল। কি যে করি এখন, চলো সরি বলি প্রিয়াকে। আরে কি, আমার পক্ষীরাজ ঘোড়ার ডানাটাই তো ভেঙে গেল। রাজু, তুই আমার খেলনা ঘোড়াটা ভেঙে দিলি, আমার এখন খুবই রাগ হচ্ছে। দেখলি তো পিয়া দিদি, আমি তখন বললাম না যে বড়রা উঠলে ভেঙে যাবে? তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ঠিক আছে, তোর কি হয়েছে তাতে? তুই চুপ করে বসে থাক। ও তো ইচ্ছে করে ভাঙেনি, ও পড়ে গিয়েছে। এটা তো আমার হাত থেকেও পড়ে ভেঙে যেতে পারতো। গুড্ডু ভাই, সবসময় যে তুই এত হিংসে করিস না, বাপরে বাপ। চলো দেখি, আমি এটা লাগানোর চেষ্টা করি। আরে প্রিয়াম সো সরি, দাঁড়া দেখি আমি এটাকে জোড়া লাগাতে পারি কিনা। আরে হ্যাঁ রে, দেখ রাজু, এটাকে জোড়া লাগানো যাবে তো। এগুলো সেট করতে হয়, আমার মনে হচ্ছে জোড়া লেগে যাবে। আরে আমার তো মনে হচ্ছে জোড়াই লাগবে না। রাজু, তুই ভেঙে দিলি, পিয়াকে সরি বল। আরে সত্যি রাজুটা ভেঙে দিল ঘোড়াটা। আরে আই এম সো সরি প্রিয়া। দাঁড়াও আমি এখানে চেষ্টা করি তো, মনে তো হচ্ছে এটাকে ঠিক করে লাগানো যাবে। চলো এটার মধ্যে ফিক্স করে দিই তো, দেখি তো হয় নাকি।
আরে পিয়া, বাহ, খুব সুন্দর হয়েছে তো। আরে পিয়া দেখ, আমি তোর ঘোড়াটা ঠিক করে দিয়েছি, কত সুন্দর ফিক্স হয়ে গেছে। কোথায় দেখি তো, দেখি তো। ওয়াও, ভাঙা খেলনা জোড়া লাগিয়েছে কোনো রকমে, এটা তো আবার ভেঙে যাবে। আমি বাড়িতে গিয়ে তো মাকে বলবো, আর কুসুমানটিকেও বলবো তুই ভেঙে ফেলেছিস। ঠিক আছে, আমার ঘোড়া ভেঙেছি, তোর তাতে কি। তখনই একটি আইসক্রিমওয়ালি আসতে থাকে। আইসক্রিম নেবে? আইসক্রিম? আরে বাচ্চারা আসো, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে যাও, আমার কাছে অনেক ধরনের আইসক্রিম আছে। আইসক্রিম খাবে না? এসো এসো সবাই। আরে ওয়াও, আইসক্রিম! আরে বাহ, আইসক্রিম এসেছে। এত গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ইচ্ছে করে, কিন্তু আমাদের কারোর কাছেই তো টাকা নেই। আজকে মনে হয় আইসক্রিম খেতে পারবো না। আরে ও দিদি, তুমি আইসক্রিম নিয়ে এখানে এসেছো কেন? আমাদের বাড়ির সামনে যেতে পারলে না একটু আগে? আমি বাড়িতে ছিলাম, তাহলে আমি আইসক্রিম খেতে পারতাম। এখন তো আমি টাকাই আনিনি, আমি কি দিয়ে আইসক্রিম খাবো? ওহো প্রিয়া, টাকা ছাড়া তো আমি আইসক্রিম দিতেই পারবো না, কারণ এই টাকাগুলো দিয়ে আমার কালকে আবার আইসক্রিম কিনে এনে বেচতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, তবে আমার এখন খুবই গরম লাগছে, আমার তো আইসক্রিমগুলো দেখে এখন খেতে ইচ্ছে করছে। চলো আমি চলে যাই, আমার কাছে টাকা নেই। আরে পিয়া, টাকা নেই তো কি হয়েছে, আমি তোদের সবাইকে খাওয়াবো। আমি পকেট মানি থেকে টাকা বাঁচিয়েছি, আমি সেগুলো নিয়ে এসেছি। আজকে আমার তরফ থেকে তোরা সবাই মন ভরে আইসক্রিম খা। আরে খুব ভালো। আরে বাচ্চারা, তাহলে দেরি কেন? এসো আইসক্রিম নিয়ে যাও, রাজু তোমাদেরকে সবাইকে খাওয়াবে। থ্যাংক ইউ রাজু, তুই আমাকে আইসক্রিম খাওয়াবি? বাবা, তোকে অনেক অনেক থ্যাংক ইউ। আরে হ্যাঁ, তোর গাড়িটা আমি ভেঙে ফেলেছি, তোকে সরি বলার জন্য আমি আজকে তোকে আইসক্রিম খাওয়াচ্ছি, ঠিক আছে? ইটস ওকে, কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, তোদের পছন্দ মতো একটি করে আইসক্রিম সবাই নিয়ে নে। আরে কত গরম লাগছে আমার, গিয়ে আমিও একটি আইসক্রিম খাই। ও দিদি, আমাকে একটু আইসক্রিম দাও তো, আমাকে ম্যাঙ্গো ফ্লেভার দেবে? আচ্ছা গুড্ডু, ঠিক আছে, ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমগুলো 15 টাকা করে। টাকা? আরে মানে আমিও তো টাকা আনিনি, আমাকে টাকা ছাড়া আইসক্রিম দাও, আমি কালকে টাকা দেব। না না গুড্ডু, আমি ধারে বাকিতে কখনোই আইসক্রিম খাওয়াই না কাউকে। সরি, তুমি বাড়ি থেকে টাকা নিয়ে আসো, তারপর তোমাকে দেব। এবার এবার গুড্ডু ভাই, কেমন লাগে? দেখলি তো বন্ধুরা কখন কাজে লাগে, সবসময় বন্ধুদের সাথে মিলেমিশে থাকতে হয়। তোর মনে খুব হিংসে, তোকে আইসক্রিম দেবো না আমরা। এরা যে দিবি না তো একদম? আরে না না, গুড্ডু ভাই তো ছোট বাচ্চা ছেলে, ও তো বুঝতে পারেনি। ঠিক আছে গুড্ডু ভাই, তুইও আইসক্রিম খা, আমি তোকেও আইসক্রিম খাওয়াবো, ঠিক আছে? আরে বাহ, রাজু তোমাকে আইসক্রিম খাওয়াচ্ছে, ঠিক আছে নাও গুড্ডু, এখন তুমি তোমার পছন্দ মতো একটি আইসক্রিম নিতে পারো। আচ্ছা দাঁড়াও, আমি রাজু দাদাকে একটু থ্যাংক ইউ বলে আসি। রাজু দাদা থ্যাংক ইউ, তুমি আমাকে আইসক্রিম খাওয়াচ্ছ। আর সরি, আমি তোমাকে আমার গাড়িতে চড়তে দেয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না দিদি, ওদের সবাইকে আইসক্রিম দাও। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তোমরা এক এক করে বলো যে তোমরা কোন ফ্লেভার খাবে। আমি তো চকলেট ফ্লেভারের একটি আইসক্রিম খাবো। ঠিক আছে, এই নাও তোমার চকোবার, নাও নাও। ওয়াও, আমার চকলেট আইসক্রিম, থ্যাংক ইউ রে রাজু। আমাকে আমাকে একটি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার পিঙ্ক স্ট্রবেরি আইসক্রিম। ওয়াও, দেখি তো খুবই টেস্টি মনে হচ্ছে, একটু খেয়ে দেখি তো। ওয়াও, এটা সো টেস্টি, এই সবাই এটাই খা, খুব টেস্টি হয়েছে। আরে না না, আমি এটা খাবো না, আমি খাবো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। ওকে, এই নাও ভ্যানিলা ফ্লেভার। আরে বাহ, এটা তো মনে হচ্ছে খুবই ইয়াম্মি, চলো আমি একটু খেয়ে দেখি। ওয়াও, কি টেস্টি! আমি চাই একটি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, আমার ম্যাঙ্গো আইসক্রিম খুব ভালো লাগে খেতে, প্লিজ দিদি দাও। হ্যাঁ হ্যাঁ গুড্ডু, এই নাও তোমার ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। আর প্রিয়া, তুমি কোনটা নেবে বলো? দাঁড়াও দাঁড়াও, আগে আমি খেয়ে দেখি কেমন। ওয়াও, কত টেস্টি! আমি আমি নেব একটি রেড ওয়াটারমেলন ফ্লেভার আইসক্রিম। ও, এই নাও তোমার রেড ওয়াটারমেলন আইসক্রিম। ওয়াও, থ্যাংক ইউ দিদি, খেয়ে দেখি একটু। ইয়ামি! এবার আমাকে একটি চকলেট ফ্লেভারের আইসক্রিম দাও। ওফো রাজু, আমার সব আইসক্রিম শেষ হয়ে গেছে, আর একটিও নেই আইসক্রিম। কি, আইসক্রিম শেষ হয়ে গেছে? তা আমি খাবো কি? আরে এ কি, আমার বন্ধুর জন্য একটি আইসক্রিমও বেঁচে নেই? আরে এ কি, একটি আইসক্রিমও নেই? ও আমাদের সবাইকে খাওয়ালো আর ওর বেলায় আইসক্রিম শেষ? হ্যাঁ বাচ্চারা, আমাকে মাফ করো, আমার এই ঝুড়িতে মনে হচ্ছে আর একটি আইসক্রিমও নেই, আমাকে এখন বাড়ি যেতে হবে।
আরে এ কি, আমি তো আইসক্রিম খেতে পারলাম না। আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে সবাইকে দেখে। আরে আরে দিদি, যদি রাজুর জন্য আইসক্রিম না থাকে তাহলে আমাদের সব আইসক্রিমগুলো তুমি ফেরত নিয়ে নাও, আমরা কেউই নেব না। আরে আরে, ও কথা বলো না, দাঁড়াও দাঁড়াও, ভালো করে একবার চেক করছি, দেখি কোনো আইসক্রিম পাই কি না। তবে চকলেটটা যে পাবো তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা ঠিক আছে, যেটা আছে সেটাই বের করে দাও না দেখি। একটি আইসক্রিমের প্যাকেট দেখতে পাচ্ছি, তবে সেটা চকলেটের নয়, ম্যাঙ্গো ফ্লেভারের, চলবে? আরে হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, ম্যাঙ্গো ফ্লেভারেরটাই চলবে, দাও দাও, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার ম্যাঙ্গো ফ্লেভারের একটি আইসক্রিম। এই এই একটাই বেঁচে ছিল। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে দেখি। ওয়াও, এটা তো চকলেটের থেকেও বেশি টেস্টি, ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা। সত্যি থ্যাংক ইউ দিদি তোমাকে। ইটস ওকে বাচ্চারা, তোমরা আইসক্রিম এনজয় করো। চলো এবার আমি চলে যাই, আমার কালকের জন্য আবার আইসক্রিম কিনে আনতে হবে আজকে বিকেলে গিয়েই। তারপর আইসক্রিমওয়ালি সেখান থেকে চলে যেতে থাকে। টাটা দিদি, টাটা বাচ্চারা, এনজয় করো তোমরা সবাই। আর এখানে সব বাচ্চারা আইসক্রিম খেতে থাকে মজা করে। রাজু দাদা, তুমি চাইলে আমার গাড়িটা চালাতে পারো। আমি বুঝতে পেরেছি যে বন্ধুদের সাথে সবসময় মিলেমিশে থাকতে হয়। আজকের পর থেকে আমি আমার বন্ধুদের সাথে আর কখনোই এরকম হিংসে করব না। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।